হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুঝতে পারছো হয়তো যে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে কয় তারিখ? এক সেকেন্ড। আজকে 13 তারিখ, 7:45 বাজে সন্ধ্যা। তো পুজো তো চলেই আসলো, মানে প্রায় চলে এসেছে, আর ধরো 13-14 দিন বাকি। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে তো আসিনি, বললাম আমি। তো আজকে নিয়ে এসেছি একটা মেকআপ লুক, ষষ্ঠীর মেকআপ লুক। যদিও আমি যেখানে থাকি সেখানে ষষ্ঠীতে কেউ বেরোয় না, তাও অনেক অনেক জায়গায় তো বেরোয়। তো তার জন্য আর কি আমি একটা ষষ্ঠীর লুক নিয়ে এসেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদিও আমি মেকআপ আর্টিস্ট নই, বা মেকআপের সম্বন্ধে আমি হয়তো অনেকটা হয়তো কি জানি না বলতে গেলে, বাট তাও আমি যতটুকু জানি, বা এখন যারা নতুন নতুন ছোটরা মেকআপ শিখছো তাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ আমি যেভাবে শিখেছি, তোমরাও মানে আমি অনেকই কম জিনিস দিয়ে, বা অনেক কম জিনিস না হলেও অনেকটাই কম প্রোডাক্টসের, মানে কি বলছি আমি, সরি, অনেকটা কম দামের মেকআপ ইউজ করি। মানে বেশি একদমই না, মানে বেশি দামের আমি নিই না। তো চলো, বেশি বকবক করবো না। আমি জানি না লাস্টের দিকে আমি কি বললাম, বুঝতে পেরেছো কি না। যাই হোক, শুরু করছি ভিডিওটা। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন তো শুরু করেছি। আজকে যেহেতু ষষ্ঠীর লুক করবো, নেক্সট ভিডিও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী চেষ্টা করব আমি বাকি 3 দিনেরও ভিডিওটা দেওয়ার। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। সো সবার ফার্স্টে আমি ফেস ওয়াশ করে চলে বসে পড়েছি আইস নিয়ে। তো বরফ আমি এই জন্যই লাগাবো কারণ এবার পুজোতে তো প্রায় মানে গরমই থাকবে বলতে গেলে, অনেক আগেই মানে পুজো যেহেতু, চুলও বলছি তো যাই হোক, পুজো যেহেতু অনেক আগেই, তো গরম থাকার সম্ভাবনা আছে। এবার যদি ভগবান যদি বৃষ্টি দেন, ওয়েদারটা ভালো দেন, তাহলে তো ভালো, আর না হলে তো গরম থাকার, তো একদম ভালোভাবে মানে রেডি থাকা ভালো। তো এখানে আমি আইস নিয়ে ভালো মতন আইসটাকে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি, যাতে ঘাম আর কি গলে, সরি, মেকআপ যাতে গলে গলে না পড়ে। যা পড়াটা তো পড়বেই, বাট তাও নিজের থেকে মানে একটু যদি রেডি থাকা ভালো। মোটমাট একটু হলেও তো আটকাতে পারবি বরফটা। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই, আমি হয়তো এখানে অনেকটাই মেকআপে ভুল করব, যেহেতু আমি প্রফেশনাল না। অনেকেই হয়তো মেকআপের ব্যাপারে অনেকটাই জানো, কিন্তু আমি অনেক কি কম জানি, মানে আমি যতটুকু জানি সেটাই আমি দেখাবো। তো তোমরা যদি এখানে আমাকে মানে বলে দাও কমেন্টসে যে কি ভুল হয়েছে বা কি ঠিক হয়েছে, তো আমি অবশ্যই মানে অনেকটাই খুশি হবো, বা যেটা ভুল হয়েছে সেটা আমি মানে ঠিক করতে পারবো। তো এখানে আমি মুখ ধুয়ে চলে এসেছি, বরফ লাগানোর পরও আমি মানে মুখটা আরেকবার ধুয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে ব্যারির অ্যাকোয়ালজিকা মানে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। মানে এটাতে মুখটা যেভাবে ঠান্ডা থাকে, তো মানে প্রবলেম হবে না হয়তো, বা আমার তো হয় না। তো এটা একদম ভালো মতন মুখে লাগানোর পর তারপর আর কি প্রাইমারটা আমি লাগাবো। এর আগে আমি টোনারও লাগাতাম, কিন্তু আর এখন লাগালাম না। আমি অন্য কোনো টোনার ইউজ করি না, আমি জাস্ট মানে টোনার ইউজ করার হলে আমি শুধু গোলাপ জল হয়তো ইউজ করি। কোনো কোনো সময় আমি টোনার ইউজও করি না। তো তোমরা হয়তো করলে করতে পারো, আমার কোনো টোনারের ব্যাপারে কোনো আইডিয়া নেই যে কোনটা ভালো কোনটা খারাপ, মানে আমি টোনার ইউজ করি না। তো আমি করলে তোমরা গোলাপ জল করতে পারো। আর এখানে আমি বলছিলাম যে হাতে নিয়ে মানে জোরে 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 ঘষতে না, আস্তে দিলে ভালো মতন লাগালেই হয়ে যাবে। তো তারপরে আমি এখানে প্রাইমার নিয়েছি। তো আমার কাছে আছে মার্সের আর হুডা বিউটির। তো মার্সেরটা আমি পূজার জন্য নিয়েছিলাম, তো সেটা আর ইউজ করছি না। আমি একবার হয়তো ইউজ করেছি, আর ইউজ করিনি, পূজার জন্য রেখে দিয়েছি। আর এটা হলো হুডা বিউটির। তো হুডা বিউটিটা প্রায় শেষের পথে, তো সেটাই নিলাম। আর আমি শুনেছি যে প্রাইমার নাকি পুরো মুখে লাগাতে নেই। কেন লাগাতে নেই আমি তো সেটা জানি না, বা আমি জানানোর চেষ্টা করিনি যে কেন লাগাতে নেই বা কোথায় লাগাতে হয়। তো এই প্রাইমারটা না আমার অনেকটা ভালো লাগে, কেন এই দেখো গোল্ডেন কালারের, মানে ফিনিশিংটা মুখে ভালোই আসে। যাই হোক, দামি দামি মানে যেগুলো প্রাইমার আছে সেগুলোর সাথে হয়তো টক্কর দিতে পারবে না, আমার ফেসের সাথে টক্কর দিতে পারে, সেটাই হয়। তো দেখো আমি এখানে লাগাবো না ওখানে লাগাবো না করতে 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 আমি পুরো মুখেই লাগিয়ে নিই। মানে আমি বুঝতে পারি না যে কোথায় লাগাতে, বা বোঝানোর চেষ্টা করিনি। আমি পারি কিন্তু ইউটিউব দেখতে, বাট কি জানি দেখি না, নিজের মতো করেই করি, নিজেরই মুখ লাগাতে থাকো যেখানে যেটা পারো। যাই হোক, তো এখানে লাগানো হয়ে গেছে।
তো নেক্সট আমি এখানে নিয়েছি কালার কারেক্টার, যেহেতু আমার চারিদিকে চোখের চারিদিকে আর কি ডার্ক সার্কেল আছে, তোমরা হয়তো দেখো ভিডিওতে। তো তার জন্য আর কি আমি এখানে মানে অরেঞ্জ কালার দিয়ে আর কি হাইড করে নিচ্ছি। তো আমি এখানে অনেক ক্যামেরাটা অনেক দূরে, তাই আমি আয়না নিয়ে তারপর আমি এখানে ব্লেন্ড করছি। আর একদম এত ক্রিমি আর কি, এটা ইনসাইডের ছিল, তো এত ক্রিমি আর কি আমি মানে আঙ্গুল দিয়ে আর কি আমার ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। তো দুটোটা চোখে এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে আমি আবার এখানে কালার কারেক্টারটা নেব, এখানে পিচ কালারের যে কারেক্টারটা, তো সেটা দিয়ে আর কি অরেঞ্জ কালারের এটা হাইড হয়ে যাবে, না হলে তো ফাউন্ডেশনের উপরে লাগালে আর কি মানে ভালো লাগবে না। তো এখানে পিচ কালার দিয়ে আর কি আমি এখানে পুরোটা আবার ব্লেন্ড করে নেব। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন। তো আমি ওই আগেরই লেকমির ফাউন্ডেশন ইউজ করি, আমি এখনও চেঞ্জ করিনি, আমার ভালো লাগে এটা ইউজ করতে। তো কোনো সময় ফাউন্ডেশন মুখে ডাইরেক্ট লাগাতে হয় না, কতজনের কাছে প্লেট থাকে, আমার কাছে তো ভগবান আমাকে হাত দিয়েছে। তো এখানে আমি হাতে ফার্স্টে নিয়ে তারপরে এবার ফার্স্টে আমি ভুলে গেছিলাম যে আমার কাছে আয়না আছে, আমি পারবো না তো দূরে। তো এখানে আমি ফাউন্ডেশনটা আগে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। নেক্সট এখানে নিয়েছি সুইস বিউটির কনসিলার। তো এখানে কতজন আছে কনসিলার এরমভাবে লাগায়, বাট একদম এরমভাবে লাগাতে নেই, অল্প অল্প করে লাগাতে হয়, মানে যতটুকু দরকার, একদম বেশি করে লাগালে একদম ভালো লাগে না দেখতে। তো এখানে আমি যেখানে যেখানে আমার স্পট রয়েছে, তো সেখানে সেখানে আমি আর কি কনসিলার দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আগে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। সো নেক্সট এখানে আমি নিয়েছি ব্লাশ, একদমই লাইট কালারের, আমি একদম ডার্ক ব্লাশ একদমই পছন্দ করি না, টমেটোর মতন হয়ে যায়। তো কতজন আছে এরমভাবে লাগাই, কারো কারো ইচ্ছা পছন্দ মানে, কিন্তু আমি একদম একটু একটুই লাগাই, একদম আমার পছন্দ না যে গালগুলো টমেটোর মতন লাল হয়ে থাকবে। নাকে একটা টিপ দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখানে কতজন হয়তো ব্রাশ দিয়ে করতে পারে ফাউন্ডেশন, কনসিলার বা ব্লাশ, সবে হয়তো ব্রাশ দিয়ে পারি, কিন্তু আমি না ব্রাশ দিয়ে কমফোর্টেবল ফিল করি না, কারণ আমার এক তো ড্রাই স্কিন, তো আমার ব্রাশ দিয়ে আর কি আমি হয় না, আমার একদম মানে ফাটা 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 মানে কীরকম যেন একটা হয়ে যায়। তো এর থেকে ভালো ভাই আমি ব্লেন্ডার দিয়েই করে নিই। তারপরে এখানে আমি ব্লেন্ড কমপ্লিট হয়ে গেছে আমার। নেক্সট এখানে নিয়েছি কি বলে এটাকে, আরে ফেস পাউডার। লুজ পাউডার আমি এখানে ইউজ করি না, বা বলতে পারো আমার কাছে নেই, তো আমি ফেস পাউডার দিয়ে আমি করে নিই। তো বারবার দেখো আমি হাতের থেকে আমার জিনিস পড়ে যাচ্ছে, মানে তাই আমি মুখটা এরমভাবে বানালাম। যাই হোক, কতজনের আছে যে একদম যেখানে ডার্ক সার্কেল হয় সেখানে ফেটে ফেটে যায়, তো সেখানে একটু জোর দিয়ে ব্রাশ দিয়ে চেপে দিলে আর কি মানে এতটা প্রবলেম হয় না। জানি না, আমি কয়েকটা কথা বলি যে আমি তো আগেই বললাম যে আমি প্রফেশনাল না, তো তোমরা চাইলে আমাকে একটু বলে দিতে পারো যে না এখানে এটা ওখানে এটা, আমি অনেকটাই খুশি হব। যাই হোক, তো এখানে আমি ফেস পাউডারটা পুরো মুখে লাগিয়ে নিচ্ছি ভালো মতো। তারপর নেক্সট নিয়েছি এখানে আইব্রো, লাগানো তো কমপ্লিট আমার বাকি সব ফেসে। তো এখানে আমি এখন নিয়েছি আইব্রো দিয়ে আমি আর কি বুড়োটা করে নেবো। আমার তো জানোই তোমরা কত ঘন ঘন বুড়ো, যার জন্য আমার বুড়োটা আঁকতেই হবে। তো আইব্রো দিয়ে আমি ভালো মতন আর কি আমি আইব্রোটা শার্প করেছি। তো আগে বর্ডার দিয়ে নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়, না হলে আমি আগে কী করতাম বলো তো, একভাবে ঘষতে থাকতাম, তারপর একদম ফেসের থেকে বুড়োটা বেশি হয়ে যায়, মানে কালো হয়ে যায়। তো এইভাবে আমি বর্ডারটা দিয়ে নিই, বর্ডারটা দিয়ে তারপর মানে কর্নারের দিকে সাইডে হালকা হালকাভাবে ব্লেন্ড করতে থাকি, সামনে আসতে থাকি, একদম সামনের দিকে দিই না। কিন্তু আমার জানো মানে আমার বুড়োটা অনেকটাই দূরে দূরে, একটু কাছাকাছি হলে হয়তো ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেটা আমি আইব্রো দিয়েও মানে পেন্সিল দিয়েও আমি মেকআপ করতে মানে ঠিক করতে পারি না। তো এখন আমি বর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমি জাস্ট এটাকে ওই যে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো এখানে আমার আইব্রো করা কমপ্লিট। তো তারপর আমি কি জানি এখানে খুঁজছিলাম, আচ্ছা হোয়াইট কাজলের জন্য আমি কাজল খুঁজছিলাম। তো যেহেতু আমি এখানে একটা হ্যাক ট্রাই করেছি, আমি দেখেছি যে আমার হোয়াইট কাজলটা মানে আমি ব্ল্যাক হয়ে গেছে, মানে আমি কাজলের উপরে যেহেতু লাগাই, তো এখানে যে কোনো মানে মেকআপ ব্রাশের এরকম পেছনটা নিয়ে লাগালে নাকি এটা ভালো মতন বসে।
যাই হোক, আমি ফার্স্টে একটা চোখে এটা দিয়েই করলাম, নেক্সট চোখে আমি আবার सीधे रास्ते पे आ चुके हैं। হোয়াইট কাজলটাকে আমি একটু ঘষে তারপরে আর কি মানে করে নিয়েছি, কি বলে, তারপরে ডাইরেক্ট চোখে অ্যাপ্লাই করেছি। মানে হয়ে গেছে, মানে কতজনের হয়তো মানে ওরকম হোয়াইট হয় না মন মতো, কিন্তু ঠিক আছে, আমার হয়ে গেছে। যাই হোক, তারপর আমি এখানে বললাম যে না, আমি চোখ দুটোটা করে তারপরে আসছি। তো এখানে আমার দুটোটা চোখ করা হয়ে গেছে। নেক্সট আমি এখানে নেব মাস্কারা, আই থিঙ্ক, নাকি লাইনার। হ্যাঁ লাইনার। হ্যাঁ, তো লাইনার তো আমি আগের মতো তোমাদের সামনে করি না, করে তারপরে আসছি। তো আমার এখানে লাইনার পরা কমপ্লিট, আর এখানে দেখছিলাম, আর কেন জানি ক্যামেরাতে দেখার পর আমার লাগছে যে না, দুটোটা সেম না। তো আর কি আমি ভাবলাম যে না, আবার ঠিক করে নিই। তো এখানে আবার লাইনারটা নিয়ে পরে আবার এখানে ক্যামেরার সামনে হালকাভাবে ঠিক করে নিচ্ছি। আবার লাস্টে ভাবলাম যে না থাক, যতটুকু হয়েছে, আবার বেশি করতে গেলে আবার যদি উল্টোপাল্টো হয়ে যায়। তো যাই হোক, ঠিকই আছে। তো এটাই ভাবছিলাম যে না থাক, হয়েছে, যা হওয়ার হয়ে গেছে। তারপর আমি এখানে নেক্সট নিচ্ছি মাস্কারা। তো মাস্কারাতে একবার ভেবেছিলাম যে না, আমি ফার্স্টে মানে আমি এখানে নাম খুঁজছিলাম যে এখানে কি আই কর্নার না কি জানি না, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো এখানে ভাবলাম যে না, ক্যামেরাটা অফ করে আবার দেখছি যে না, আমি পারছি এখানে করতে। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারাটা। আর কতজন আছে যে উপরে শুধু লেশে লাগায়, নিচের লেশে লাগায় না। তো এটা অনেকটাই ভুল, নিচেরটা তো লাগাতে হয়, নাহলে নিচেরটা এত মানে অতটা ভালো লাগে না। নিচেরটাতে লাগালে আর কি মানে ভালো মতন বোঝা যাবে। তো যাই হোক, সেটাই বলছিলাম আমি যে লাগাতেই হবে, না লাগালে হবে না, তাই এরকমভাবে বললাম আমি। যাই হোক, লাগানোর পর দেখো এখন ভালো লাগবে আর কি চোখটা, যদি তোমরা ক্যামেরাতে কিছু বুঝবে না, বাট আমি সামনে থেকে দেখছিলাম যে না ঠিকই ছিল, মানে ঠিক লাগছিল। দেখবে আমি সামনে থেকে এসে দেখাবো, এই দেখো ঠিক লাগছে না। তো এখানে আমি একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ ওই ঘরের ড্রেস পরে তো আর বুঝবে না তোমরা, বা ভালো লাগছিল না। তো সুন্দর একটা স্যুট পরেছি। তো নেক্সট আমি লাগাবো এখানে, কি জানি লাগাবো, ও নাকটাকে একটু ভোতা, নাকটাকে একটু চোখা করব। তো যদিও কালার কারেক্টটা ছিল, তো সেখানে ব্রাউন কালার দিয়ে আমি পারতাম করতে, কিন্তু আমি সত্যি বলতে আমি পারি না এটা করতে। তো আমি এখানে আইব্রোতে যে মানে সরি আইশ্যাডো প্যালেটের যে ব্রাউন কালারটা আছে, তো সেটা দিয়ে এরকমভাবে এটাকে, আমার ব্রাশও একদম নেই, তো এটাকে একদম একবার এরকমভাবে ফ্ল্যাট করে চিকনা করে তারপর আমি এখানে ফোটো দিয়ে তারপরে এখানে কেটে নেব। তারপর এখানে নেক্সট আমি নিয়েছি হাইলাইটার, আমি সেম ব্রাশ দিয়ে করে নেব, শুধু এটাকে একটু মুছে নেব। তো সেম ভাবে আমি ফার্স্টে ভেবেছিলাম যে চিকনা করে বা পাতলা করে নেব, কিন্তু না, আবার এরকমভাবে ফুলা থাকাতে আমি করে নিতে পারছিলাম, ভুলে যাচ্ছিলাম বারবার যে ক্যামেরাতে দেখে হবে না। আর আমার হাতে থেকে খালি বারবার হাত জিনিস পড়েই যাচ্ছে, আর এমন জিনিসই পড়ছে যেটা পড়লে আর নেই, থাকবে না আর। যাই হোক, তো হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমার কিছু লাগাতে ভালো লাগুক বা না লাগুক, কিন্তু হাইলাইটার আমার ফেভারিট। আর দেখো এখানে কি হয়ে গেল, হঠাৎ করে আমি মেকআপ করছিলাম, মেকআপ করতে করতে স্পেস ফুল হয়ে গেল। যাই হোক, স্পেস ফুল হয়েছে, তো তোমাদের আমি এখানে আমার ফ্ল্যাশটা অন করে দেখিয়ে দিচ্ছি যে স্কিনটা আমার কতটা গ্লো করছে। যাই হোক, সবই ঠিকঠাক ছিল, শুধু মানে আমার সেটাই প্রবলেম হয়ে গেল যে গেল গা স্পেসটা ফুল হয়ে, কি করা যায় আর। যাই হোক, এখন লাগাবো হচ্ছে, হাইলাইটার তো লাগানো হয়ে গেছে, সেটাই দেখালাম আমি। এখন লাগাবো লিপ লাইনার অ্যান্ড লিপস্টিক। তো লিপ লাইনারটা আমি এখন এখানে লাগিয়ে লিপস্টিকটা লাগিয়ে একদম ফাইনাল লুকটা তোমরা দেখে নাও।